আসসালামু আলাইকুম। ছোট মাছ এনেছি, এই যে কেটে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ছোট মাছ এনেছি, হাতে মেখে রান্না করব না তা কি হয়। তো আমার গত ভিডিও দেখে আপুরাও বলছে আপু হাতে মেখে রান্না করো, অনেক মজা লাগে। হ্যাঁ, আমরাও এইভাবেই খাই। আমার তো ভীষণ পছন্দ এই ছোট মাছ। সবসময় আসলে মাংস, বড় মাছ এগুলো খেতে ভালো লাগে না, ছোট ছোট মাছ এগুলোই খেতে ভালো লাগে। তো আমিও সুন্দর করে হাতে মেখে একটু টমেটো দিয়ে, বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। তাড়াতাড়ি করে কেটে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমার অনেক অনেক ভালো লাগে এইভাবে মাছ রান্না করলে। তো এই যে আমার ঝটপট মাছ রান্না দেখেন, এই হাত দিয়ে মেখেছি, আবার এই হাতের পানিটা দিয়ে যেইভাবে, আসলে এটা হচ্ছে আমার মা, শাশুড়ি বা আমাদের নানি দাদিদের হাতের রান্না এরকম ছিল। তো এইভাবে রান্না করলাম। আর আমি মাছে ধনে পাতা দিই নাই, আমি মাছে লেবু পাতা দিয়েছি। এখানে ধনে পাতাও দিলে ভালো লাগে, তবে আমি লেবু পাতা দিয়ে পছন্দ করি, তাই আজকে লেবু পাতা দিয়েছি। আমার রান্না শেষ পর্যায়ে। আর আমি আজকে ছোট মাছের পাশাপাশি আরও অনেক কিছুই রান্না করেছি, সিম্পল একদম। আজকে এই যে ছোট চিংড়ি মাছ, আমার বড় চিংড়ি থেকে ছোট চিংড়ি বেশি পছন্দ, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর এটা একটা ডালের ভর্তাও বলতে পারে, চচ্চড়ি বলতে পারে, উপরে শুকনো মরিচ ক্রাশ। বিশ্বাস করেন এটা এত মজার একটা রেসিপি, এটা দিয়ে আপনি এক প্লেট ভাত পেট ভরে খেতে পারবেন। তো এই যে আমার এগুলো সিম্পল আজকের আয়োজন।